উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞানে যে থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্টের যে প্রশ্নপত্রগুলো, ইতিমধ্যে আমি পরিবেশের 8টা প্রশ্নপত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নাও প্লে লিস্টে চেক করে। 1 থেকে 8 পর্যন্ত গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি সমস্ত কিছু দেওয়া আছে এই চ্যানেলে। তো তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, পেয়ে যাবে। তো আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলটা। তো চলো 9 নম্বর স্কুলটা কী বলেছে দেখি। তো 210 নম্বর পেজ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রত্যেকের কাছে বই আছে। 210 নম্বর পেজে 1-এর দাগে 7টা ড্যাশ পূরণ দিয়েছে। সেই 7টা ড্যাশ পূরণ প্রথমে করব, তারপর বড় প্রশ্নগুলোও সব সলভ করব। ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় না 1854 খ্রিস্টাব্দে। ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক ড্যাশ গ্যাস থাকে না সিও। সিও মানে তোমরা জানো, সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। টেলিস্কোপ কে আবিষ্কার করে? মনে রাখবে, টেলিস্কোপ আবিষ্কার করে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি কি আবিষ্কার করে? টেলিস্কোপ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না 8 মিনিট 19 সেকেন্ড। শুধু 8 মিনিট লিখলেও হবে। ড্যাশ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়? 1 অক্টোবর বা 1 অক্টোবর হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। সেভ ড্রাইভ সেভ ড্যাশ লাইফ। সেভ ড্রাইভ হলে সেভ লাইফ হবে। ভুটানের ঝালং ড্যাশ কেন্দ্র আছে? ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। রানীগঞ্জে ড্যাশের খনি আছে? রানীগঞ্জে কি কয়লা খনি আছে? রানীগঞ্জ জেলার কয়লা খনি আছে। তো এরপর দেখো 10টা এসিকিউ প্রশ্ন বলেছে, শর্ট প্রশ্ন 1 নম্বরের। তো সেই 10টা এসিকিউ প্রশ্ন আমরা করব। একটি অপ্রচলিত শক্তির নাম হচ্ছে কি সৌরশক্তি। কত সালে কলকাতায় রিক্সা আসে? 1900 সালে। বড় গির্জাকে কি বলা হয় না ক্যাথিড্রাল। কি বলা হয়? ক্যাথিড্রাল। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? কয়লা। ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানকার কিসের বাড়ি তৈরি হয় না কাঠের বাড়ি তৈরি হয়। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে কি না চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণের প্রভাবে মুখ্য জোয়ার হয়। 7এরটা কি বলেছে দেখো, এখানে 11টা প্রশ্ন দিয়েছে, 10টা করতে হবে। তো জেলির শিশির ভারত সরকার কিসের ছাপ থেকে? ISI ছাপ থেকে। দেখো দেখতে পাচ্ছ ISI ছাপ থাকে। কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার? 14 বছর বয়স পর্যন্ত, যেটাকে বলা হয় বুনিয়াদী শিক্ষা। ভারত সরকার নিয়ম করেছে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষার আয়তায় আনা দরকার। পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে? 29.5 দিন বা 29.1 দিন। আমাদের দেশ কত সালে সুনামি আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল? 2004 সালে বিধ্বংসী সুনামি সৃষ্টি হয়েছিল। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। মনে হবে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। পরের দেখো 3-এর দাগের MCQ প্রশ্ন 10টা বলেছে, সেই MCQ প্রশ্নগুলো আমরা করব। তো দেখো MCQ কি বলেছে? কয়লা খনি কোথায় আছে না রানীগঞ্জে। আয়লা ঝড় কত সালে হয়েছিল? 2009 সালে আমাদের সুন্দরবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পর। পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিল? সত্যজিৎ রায়। যদি বলে এই গল্পটি কার লেখা, তাহলে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর যদি বলে সিনেমাটি কে বানায় না সত্যজিৎ রায়। হেলমেটের মধ্যে কি থাকে? আর্ক মার্ক থাকে। আর্ক মার্ক থাকে। সোলার লাইট কিসে জ্বলে? সৌর বিদ্যুৎ অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে সোলার লাইট জ্বলে। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। স্টিম ইঞ্জিন চালাতে কি লাগে? কয়লা লাগে। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কত না 15ই জুন। 15ই জুন দিবসে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। এরপরে দেখো 4-এর দাগের আমাদের ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে, 5টা দিয়েছে 5 নম্বরের। তো সেইটা আমরা করব। 1-এরটা বলেছে ধূমকেতু। দেখো ধূমকেতুর সঙ্গে সম্পর্কিত হচ্ছে সুমেকার লেভি একটা ধূমকেতু। সুমেকার লেভি হচ্ছে একটা ধূমকেতু। জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কী কাজে লাগে না রাস্তায় হেঁটে পারাপার করতে সাহায্য করে। সালফার ডাই অক্সাইডে কী থাকে না অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে কী থাকে না সালফার ডাই অক্সাইড। পুঁথি কিসে লেখা হতো না তালপাতায়। আগেকার তালপাতায় লেখা কথাগুলোকে বা যেসব বাক্য লেখা থাকতো সেগুলোকে বলা হয় পুঁথি। জেনারেটর কী শক্তি না ডিজেল শক্তির সাহায্যে জেনারেটর চলে। পরের প্রশ্ন বলেছে দেখো আবহাওয়া কাকে বলে? আমি 5-এর দাগের টোটাল এখানে 2 নম্বরে 5টা 10 নম্বরে দিয়েছে, এটা করব। আবহাওয়া কাকে বলে? লাইসেন্স কি এবং কোন কাজে লাগে? সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না কেন?
তারপরে বলে দেখো কোন তিথিতে ভরা কটাল ও মোরা কটাল হয়, পানসি কি এবং হরপাবান কি। তো প্রথমে এক এক করে আমরা দেখব। প্রথমে আবহাওয়া কাকে বলে। কোনো স্থানে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। ড্রাইভিং লাইসেন্স কি না গাড়ি চালানোর জন্য পরীক্ষায় পাস করলে গাড়ি চালাতে ছাড়পত্র দেওয়া হয়, তাকে ড্রাইভিং লাইসেন্স বলে। এরপরে খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন না, সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয়, যা চোখের রেটিনায় ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। ভরা কটাল ও মরা কটাল কাকে বলে এখানে দিয়ে দিতে হবে। প্রথমে বলছে ভরা কটাল কি না চাঁদের আকর্ষণে পৃথিবীর জল ফুলে ফেঁপে ওঠে, তারপর পৃথিবীর জল দেখো কমে যায় কৃষ্ণ শুক্লপক্ষে অষ্টমী দিয়েছে। তো এখান থেকে ভরা কটাল মরা কটালটা লিখবে। পরের প্রশ্ন বলেছে পানসি কি। পানসি হলো লম্বাটে এক ধরনের হালকা ডিঙি, নৌকোর মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। পরের প্রশ্ন বলেছে হরপাবান কাকে বলে না, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদীতে অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। এরপর দেখো 6 দাগে 4টে প্রশ্ন দিয়েছে, যেগুলো দুটো করতে আমরা 4টেই করেছি। সূর্যগ্রহণের ছবি, প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল, এখানে 450 কোটি বছর লেখা আছে। রাস্তায় বেরোলে তুমি কী কী নিয়ম পালন করবে, শিশুদের কয়েকটা অধিকার, নৌকোর হাল ও পালের কাজ কী। তো প্রথমে দেখো একটা পরিষ্কার পরিচ্ছন্ন সূর্যগ্রহণের ছবি তোমাদের সামনে দেখিয়েছি, এখান থেকে দেখে তোমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকবে। এবং এই যে লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখবে, ঠিক আছে, কোনো কিছু কাটাকুটি ছাড়া সুন্দরভাবে লিখবে। পরের প্রশ্ন বলেছিল কত কোটি বছর আগে সূর্যের জন্ম, 460 কোটি বছর আগে। রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, তো এখানে দেওয়া আছে কি কি করব এবং কি কি করব না, তোমরা এইটা লিখবে। এর মধ্যে এতগুলো দিয়েছে, যে কোনো 4টে কি 5টা লিখবে, যেহেতু 5 নম্বরের 10টা লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, এই কটা লিখবে। এরপরে শিশুদের কয়েকটা অধিকার, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসছে, আমি অনেকবার আলোচনা করেছি, তো তোমরা এখান থেকে দেখে নাও শিশুদের অধিকারগুলো কি কি দিয়েছে। এখান থেকে 7টা পয়েন্ট দেওয়া আছে। হাল কি, হাল হলো নৌকো থাকা পাতলা চওড়া লম্বা এবং একটা কাঠের দণ্ড, যা নৌকোকে দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর পাল হলো নৌকোর উপরে লাগানো কাপড়, যাতে বাতাস আটকে নৌকোটাকে টেনে নিয়ে যেতে পারে। তো এই ছিল টোটাল আমাদের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলটা। তো আগের ক্লাসে আমরা 10 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। এবং তোমাদের যদি এর PDF লাগে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই ফ্রি PDF তোমাদের দিয়ে দেবো, এবং কোনো সমস্যা থাকলে তোমরা জানাবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে 10 নম্বর স্কুলটা নিয়ে।